আসসালামু আলাইকুম। তো আমি কলই শাক নিয়ে বসেছি। কলই শাকগুলো আমি বেছে ২ টা ভাগ করে নিচ্ছি। যেগুলো শক্তগুলো ভর্তা খাবো এবং নরমগুলো দিয়ে আমি ভাজি করব। যেগুলো শক্ত এবং এগুলি নরম আলাদা করে কুচি করে কেটে নিয়েছি এবং দুপুরবেলার রান্নাটা সবকিছু শেষ করে রেডি করে আমি একটা জামা সেলাই করতে এসেছি। জামাটা আমার বাটিক সম্পূর্ণ হয়নি। এই যে দেখছেন একটু কোথাও বাটিক হইছে, কোথাও হয়নি। তাই গরম আসতেছে, এর মধ্যে আমি এই জামাটা বাসায় পরার জন্য রেডি করে নিলাম। আমি ছোট্ট, ছোট্ট করে দাগ দিয়ে নিয়েছি। বাটিকে অতিরিক্ত একটা কাপড় নিয়ে ওটার মধ্যে আমি এমনি ভাঁজ দিয়ে নিলাম। এটার উপরে আমি সেলাই দিব। এটা স্কেল দিয়েও টানা যেত। তাই আমি স্কেল দিয়ে টেনে ওটাই ঠিক করে নিয়েছি। গলা এবং হাতার মধ্যে আমি লেস লাগিয়ে নিয়েছি এবং ভি শেপ করে গলার ডিজাইনটা করে নিয়েছি। আমি এখানে আগে কেটে নিয়েছি। এটা পরে করলেও ভালো হতো, এই শেপটা। তো এটা আমি কোনো বক্রম ব্যবহার করিনি। শুধু কাপড়ের উপরে এটা লাগিয়ে নিয়েছি। আমার এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই বাটিকটা কিন্তু সব জায়গায় বসেনি। আমার এই বাটিকটা সম্পূর্ণ হয়নি। ব্যাড কালার আসলে ভালো কালার, কিন্তু কালারটা যদি পানিতে সুন্দরভাবে না মিশে তাহলে এই ধরনের সমস্যা হয়। জিগজ্যাগ প্যাটার্ন দিয়েছিলাম। লেসটা আমি লাগিয়ে নিব। ড্রেসটা আসলে খুব সুন্দর হয়েছিল নরমালের মধ্যে। খুব যে সময় লাগে তা কিন্তু না। এভাবে করে আমি তারপর পিন লাগিয়ে নিয়েছি যাতে না সরে যায়। জাস্ট এটার উপরে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি। খুব যে বেশি কিছু করেছি ওটা না কিন্তু। নরমাল একটু ভি শেপ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। দেখতে ড্রেসটা খুব সুন্দর হয়েছে। আমি সকালবেলা একটু বসি এই কাজটা করতে। আমার খুব ভালো লাগে এই কাজটা করতে। তারপর সংসারের কাজে আমি ব্যস্ত হয়ে পড়ি। আর হাতার মধ্যেও লাগিয়ে নিয়েছি একটু লেস।
আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।